আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ ফরিদা পারভিন, সহকারী শিক্ষক, ফরিদাবাদ বাটি উচ্চ বিদ্যালয়। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র থেকে ম্যাচ করণ অর্থাৎ মিলকরণ, কলাম এ সঙ্গে কলাম বি এর মিলকরণটা দেখাবো। তোমরা সবাই খাতা খুলে কলম নিয়ে বসে পড়বে এবং মিলকরণটা খুব খেয়াল করে দেখবে। তোমরা দেখছি এর আগে মিলকরণটা কলাম এর সঙ্গে কলাম বি মিল করো, দাগ দিয়ে। ওইভাবে দাগ না দিয়ে তোমরা সেন্টেন্সগুলো সুন্দর করে মিল করে করে এর সঙ্গে কলাম বি মিল করে দেখাবে। ফাইভ নেক্সট সেন্টেন্স তোমরা 5টা সেন্টেন্স তৈরি করবে খুব সুন্দর করে। এটা তোমরা খেয়াল করো, বোর্ডে দিকে তাকাও। আমি তোমাদের আবারও বলছি, কলাম এ এবং কলাম বি এলোমেলো অবস্থায় আছে, ওইটাকে আমি তোমাদের মিল করে দেখিয়ে দেব। I could not sleep at all. At night, I could not sleep at all. এক রাতে আমি মোটেও ঘুমাতে পারিনি। এই নাম্বারটা দেখো, নাম্বার বি। Because I thought because I thought এই নাম্বারটা খেয়াল করো। About the school. Because I thought about the school. কারণ আমি বিদ্যালয় সম্বন্ধে ভাবলাম। নাম্বার সি, I thought up very early
ভেরি আর্লি ইন দ্য মর্নিং। আমি খুব ভোরে ঘুম থেকে উঠলাম। নাম্বার 3, I put on my new dress. আমি আমার নতুন পোশাক পরিধান করলাম। এরপর নাম্বার 8, then I started for my school. শিক্ষার্থীরা তোমরা খাতা কলম বের করে কলাম এ এবং কলাম বি তা উঠে নাও। সুন্দর করে দেখো, ম্যাচিং করা আছে, তোমরা একটু খেয়াল করে দেখো। Match the text in column A, B to make complete sentences. ম্যাচ অর্থ মিল করো। এখানে কলাম এর সাথে কলাম বি মিল করতে হবে। এলোমেলো অবস্থায় ছিল, যেটাকে আমি মিল করে তোমাদেরকে বোর্ডে দেখিয়ে দিলাম। তোমরা এবার যার যার খাতায় উঠে নাও। নাম্বার এ, at night। নাম্বার এ, at night এই নম্বরের সাথে মিল করো। I could not sleep at all। এক রাতে আমি মোটে ঘুমাতে পারলাম না। নাম্বার বি, because I thought about the school। কারণ আমি বিদ্যালয় সম্পর্কে ভাবলাম। নাম্বার সি, I woke up very early in the morning। খুব ভোরে আমি ঘুম থেকে উঠলাম। I put on my new dress। আমি আমার নতুন পোশাক পরিধান করলাম। নাম্বার ই, then I started for my school। তারপর আমি আমার বিদ্যালয়ের দিকে রওনা দিলাম। দেখো এখানে 5টা সেন্টেন্স 5টার সঙ্গে সুন্দর করে মিল করা আছে। তোমরা এবার খাতায় এই 5টা বাক্য তুলে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এলোমেলো অবস্থায় ঘোরাফেরা করবে না। তোমরা খুব খেয়াল করে সবাই সচেতন অবস্থায় যার যার জায়গা থেকে সে চলাফেরা করবে। কাউকে ধরা, টাচ করা এগুলো চলবে না। সাবান পানি দিয়ে হাত ধুতে করবে। আর অনলাইন ক্লাসগুলো অবশ্যই তোমরা প্রতিদিন দেখবে। তোমরা প্রতিদিন ক্লাসগুলো তোমাদের সুন্দর করে দেখবে এবং খাতায় ক্লাসগুলো তুলে নিয়ে যাবে। তারপরে তোমরা এরপরে বাড়ির কাজ করে নিয়ে আসবে। এরপরে আমি পরবর্তী ক্লাসে আমি এই মিলকরণ আবারও তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দেব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।